তো হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। তো রাজ্য বড় আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে আমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে এবং এটা আবেদনের যেটা লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 30/4/2024, অর্থাৎ 30শে এপ্রিল কিন্তু এটা আবেদনের লাস্ট ডেট রয়েছে। এবং তোমাদের এখানে বেতনক্রম যেটা রয়েছে সেটা হচ্ছে 9,000 টাকা পার মান্থ, সেখানে তোমাদের বেতন দেওয়া হবে। এবং এখানে যেটা আবেদন শুরু হয়ে গেছে সেটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলায় কিন্তু এখানে আবেদন শুরু হয়ে যাচ্ছে এখন, এবং বাকি জেলাগুলিতেও কিন্তু নোটিফিকেশন বেরিয়ে যাবে। তো বর্তমানে কিন্তু উত্তর 24 পরগনাতে আবেদন শুরু হয়ে যাচ্ছে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পরবর্তীকালে সবার আগে পেতে পারো। তো ফ্রেন্ডস, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে উত্তর 24 পরগনা জেলায় প্রচুর শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ আবেদন শুরু হলো আজ থেকেই। তো এখানে আরও কি বলা হয়েছে, তো রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর, রাজ্যের 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে বিভিন্ন জেলা জুড়ে। তো পূর্ববর্তী কয়েকটি জেলায় কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর এবার কিন্তু উত্তর 24 পরগনা জেলায় প্রচুর শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। তো সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরি প্রার্থীরা এবং ওই এলাকার স্থায়ী বাসিন্দা হলেই কিন্তু চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আমাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কিন্তু আমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। তো এখানে মোট কতগুলি শূন্যপদ রয়েছে। তো প্রতিটি ব্লকের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু শূন্যপদের সংখ্যা কিন্তু উল্লেখ করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। তো চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট ব্লকের বিজ্ঞপ্তি থেকে কিন্তু শূন্যপদ সংক্রান্ত তথ্য কিন্তু জানতে পারবে। আর এই যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক কিন্তু দিয়ে রেখেছি। তো এরপর আমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য। তো ইচ্ছা প্রার্থীদের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষা কিন্তু পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এরপর আমাদের বয়সসীমা কী চাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য। তো আবেদনকারী বয়স ন্যূনতম 18 থেকে সর্বোচ্চ কিন্তু 35 বছরের মধ্যে হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর আমাদের নিয়োগ পদ্ধতি কী রয়েছে, তো এখানে কিন্তু মোট কিন্তু লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নিয়ে 100 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, যেখানে আমাদের লিখিত পরীক্ষা হবে কিন্তু মোট 90 নম্বরের এবং ইন্টারভিউ হবে কিন্তু মোট 10 নম্বরের। তো এরপর রয়েছে লিখিত পরীক্ষার সিলেবাস কী কী রয়েছে। তো প্রবন্ধ রচনা রয়েছে 15 নম্বরের, পাটিগণিত রয়েছে 20 নম্বরের, পুষ্টি জনস্বাস্থ্য এবং মহিলা অবস্থা রয়েছে 15 নম্বরের, ইংরেজি রয়েছে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান রয়েছে 20 নম্বরের। এরপর আবেদন পদ্ধতি কী রয়েছে, আপনারা কীভাবে এই পদের জন্য আবেদন করবেন। তো এই নিয়োগের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন জানাতে হবে। তো জেলা প্রশাসন প্রদত্ত নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। তো চাকরি প্রার্থীদের সুবিধার্থে আবেদনের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে আমরা কিন্তু লিঙ্কে ভিজিট করতে পারবো এবং সেখানে কিন্তু সমস্ত ফর্মটিকে ফিল আপ করে এবং প্রয়োজনীয় যাবতীয় যে ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলো কিন্তু স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে। এরপর কিন্তু সাবমিট করে দিলে কিন্তু আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ হবে। তো এরপরে আমাদের যে সমস্ত ব্লকে নিয়োগ করা হচ্ছে, তো এটা কিন্তু সমস্ত উত্তর 24 পরগনা ব্লকে কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। তো এর আমরা কিন্তু যে ব্লকে নিয়োগ করা হচ্ছে সেগুলো একটু দেখে নেবেন। তো এবার আবেদনের শেষ তারিখ কত কী রয়েছে, তো এটা আবেদনের শেষ তারিখ রয়েছে 30শে এপ্রিল 2024। এটা কিন্তু আবেদনের শেষ তারিখ, অর্থাৎ এই তারিখের মধ্যেই আমাদের কিন্তু অনলাইনের আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করতে হবে।